নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার। দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ বলা হয়। আমাদের বাংলাদেশ মসজিদের দেশ, ঢাকা শহর মসজিদের শহর। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়ে মসজিদগুলোতে যায়, খতিবের বয়ান শুনেন। বিশেষ করে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি অনেক দূর দূরাজ থেকে মুসল্লিরা বাইতুল মুকাররমে বড় জামাতে নামাজ পড়ার জন্য অত্যন্ত আগ্রহ করে যায়। কিন্তু কিছুক্ষণ আগেই যেটা শুনতে পাইলাম, এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা প্রচারিত হচ্ছে, লাইভে আসছে, সেটা হলো বাইতুল মুকাররম মসজিদে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেখানে গন্ডগোল হয়েছে, রক্তপাত হয়েছে, লোকজন আহত হয়েছে। এটা কোনো মুসলমানদের জন্য কেমন নয়। মসজিদ একটি পবিত্র স্থান, যেখানে উচ্চস্বরে আওয়াজ করা নিষেধ, দুনিয়াবি কোনো আলাপ আলোচনা করা সেখানে নিষেধ। সেই মসজিদ আল্লাহর ঘরে আজকে যেই ঘটনাটি ঘটছে, এটা অত্যন্ত দুঃখজনক। হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, মসজিদের খতিব, গত পেশিস সরকার ওনাকে নিয়োগ দিয়েছিলেন। ওনার সম্পর্কে বিস্তারিত আমি কিছু এখনই বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই, উনি যেহেতু এই সরকার পদত্যাগ করার পরে, আওয়ামী সরকার দেশ থেকে ভেগে যাওয়ার পরে অদ্য পর্যন্ত উনি কোনো জুমা পড়াই নাই। পেপার পত্রিকায়, মিডিয়াতে বারবার প্রচারিত হয়েছে বাইতুল মুকাররমের খতিব পলাতক। হঠাৎ করে উনি আজকে মসজিদে নামাজ পড়াইবার জন্য এসেছেন। তবে আমরা এইটুকু শুনি নাই যে ওনাকে খেতাবত থেকে বাদ দেওয়া হয়েছে। উনি যদি এখনো মসজিদের খতিব হিসাবে বহাল থাকেন, তাহলে গত 5ই আগস্টের পরে উনি এখানে নামাজ পড়াইতে যখন আসবেন, আসতেই পারেন। তবে আমার মনে হয় যে উনি ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ করে তারপরেই ওনার আসা দরকার ছিল। এইভাবে ওনার আসাটা মোটেও ঠিক হয়নি। এবং আজকের যে ঘটনা ঘটেছে, এটা একমাত্র উনি আসার কারণেই, উনি হঠাৎ করে এইভাবে আসার কারণেই এই ঘটনাটা ঘটছে। দ্বিতীয় নম্বর কথা বলবো, এতদিন পর্যন্ত যেহেতু পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় খতিব মুফতি রুহুল আমিন সাহেব সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, আলোচনা, পর্যালোচনা হয়েছে, লেখা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ এই বিষয়টা আগের থেকেই সুরাহা করা দরকার ছিল। ওনারা এ পর্যন্ত এটা সুরাহা করেন নাই। এটাও আজকের ঘটনার জন্য দায়ী। আমি এখন দুইটি কথা বলবো। একটি কথা হলো, আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা একজন বিজ্ঞ এবং এদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন আলিম দ্বীন। ওনাকে বলবো, বাইতুল মুকাররমের যথাযথ মর্যাদা, ইজ্জত, সম্মান এবং তার পবিত্রতা বজায় থাকে এমন একটি ফাইসালা উনি দ্রুত করবেন, এবং অতি দ্রুত সময়ের ভিতরে বাইতুল মুকাররমের খতিবের বিষয়টা যাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাকে নিষ্পত্তি করবেন, যাতে সামনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যে একটু আগে শুনলাম যে একজন ব্যক্তি লাইভে ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছেন, আপনারা সকলেই বাইতুল মুকাররমের দিকে আসেন। এই আহ্বানটা মোটেও ঠিক হয়নি। দেশবাসী, ঢাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমানদের সকলকে অনুরোধ করব, সকলেই শান্ত থাকুন, গুজবে কান দেবেন না। বাইতুল মুকাররম মসজিদের পবিত্রতা সকলেই বজায় রাখুন, এটা আমাদের দায়িত্ব। এই ব্যাপারে সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।